যে সাক্ষাৎকারটির কারণে সারা বাংলাদেশে তাকিয়েছিল যে কি হতে যাচ্ছে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকে। অবশেষে এমন একটি কথা বলে সারা বাংলাদেশের মানুষের, সারা বিশ্বের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে তারেক রহমানের একটি বক্তব্য, যে কথাটিকে আমার আম্মা আপনাকে সালাম জানিয়েছেন। সারা বিশ্বের মানুষ, সারা বাংলাদেশের মানুষ যারা বিশ্বে চিটিয়ে চিটিয়ে রয়েছে তাদেরও আত্মা শান্তি চলে এসেছে এই একটি বক্তব্যের কারণে। দেখেন কত সুন্দরভাবে আলোচনাগুলো হয়েছে। সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন অবশ্যই ইউটিউবে গিয়ে সেই ভিডিওটি দেখে আসবেন, সেই বক্তব্যগুলো শুনে আসবেন। এমন ভাবে তাদের সাক্ষাৎ হবে কিংবা এমন ভাবে তাদের কথাবার্তা হবে কেউ কল্পনা করতে পারেনি। আর নির্বাচন হবে, যে নির্বাচন বিষয়ে যে আলাপ আলোচনাগুলো হয়েছে সেখানে আগামী রমজান ঈদের আগেই সেই নির্বাচন দেওয়ার কথা বলেছেন তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া। তো তাদের এটাতে সম্মতি ছিল। ডক্টর ইউনূস স্যারও সেটা সম্মতি দিয়েছে যে নির্বাচন আগামী রমজানের ঈদের আগেই হওয়া সম্ভব। আবার বিচার কার্যকরগুলাও সেগুলা করতে হবে। সবকিছু মিলে যতটুকু সম্ভব নির্বাচন আগামী রমজান ঈদের আগে হতে পারে। তো এটা হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তির বক্তব্য। এত সুন্দরভাবে আলোচনাগুলো হয়েছে যেটি বলার মতো না। যে আলোচনা সারা বাংলাদেশের মানুষ তাকিয়েছিল শুক্রবারে কি হতে যাচ্ছে, কি ঘটবে লন্ডনে, ডক্টর ইউনূস আর তারেক রহমানের মাঝখানে কি হতে পারে। অবশেষে সেই বিষয়টি সবারই খোলাসা হয়ে গেল। আমরাও এটি চেয়েছিলাম যে এমন একটি সুন্দরভাবে আলোচনা হবে, যে আলোচনা সারা বাংলাদেশের মানুষ কথাগুলা শোনার পর হৃদয়গুলা ছুঁয়ে যাবে। ঠিক সেরকম আলোচনাগুলো হয়েছে। এখানে প্রথম বক্তব্যই ছিল আমার আম্মা আপনাকে সালাম জানিয়েছেন। দেখেন শিক্ষিত লোকের শিক্ষিত কথা। এই একটি বক্তব্য দিয়ে কিন্তু সারা বাংলাদেশের মানুষের হৃদয় ছুঁয়ে নিয়েছে সেই তারেক রহমান। তাকে সেলুট জানাই এত সুন্দরভাবে আলোচনাগুলা করার জন্য। যার ভিতরে এখনো মায়ের সততা রয়েছে, যার ভিতরে এখনো মায়ের আদর স্নেহ ভালোবাসা সম্মান রয়েছে। একজন মাকে কিভাবে সম্মান করতে হয় তারেক রহমান সেটা দেখিয়ে দিল। তো দর্শক অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।